নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা অনেক আগেই জেনেছেন, যারা বাংলাদেশ থেকে পাসপোর্টে এসেছেন, 2014 সালের আগে পাসপোর্টে এসেছেন, তাদের অনেকের কাছে বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট আছে, যেটা আপনারা কি করেন, এখানে এসে 2014 সালের ডকুমেন্টস আপনারা তৈরি করেছেন, তৈরি করে আপনাদের কাছে আছে, অথচ আপনারা বাংলাদেশি পাসপোর্টে এখানে ভিসা নিয়ে আসেন, এখানে হয়তো 3 মাস থাকেন, আবার বাংলাদেশে 2 মাস, 1 মাস 15 দিন থেকে আবার ইন্ডিয়াতে এসে থাকেন। এভাবেই আপনারা দীর্ঘদিন এই ভারতবর্ষে দিন যাপন করছেন। ইতিমধ্যে ভারত সরকার সিএএ এর মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়া শুরু করেছে, সেই আইনের মাধ্যমে আমাদের উদ্বাস্তু মানুষ, প্রচুর মানুষ এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে। প্রায় 50,000-এর গায়ে গেছে এই সার্টিফিকেটধারীর সংখ্যা, সেটাও কিন্তু কম নয়। কিন্তু ভারত সরকারের গোয়েন্দা দপ্তর, বিশেষ করে আইবি, যেটা সেন্ট্রাল আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আছে, তারা এই সিএএ হেয়ারিং শেষে আমাদের যারা সিএএ সার্টিফিকেট প্রাপক, তাদের বাড়িতে যখন ভেরিফাই করতে যাচ্ছেন, অনেকের কাছে বাংলাদেশি ভ্যালিড পাসপোর্টের খবরাখবর তারা জানতে পাচ্ছেন যে তাদের বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট আছে, তারা সেই পাসপোর্টে এখনো যাওয়া আসা করে। নির্ধারিতভাবে সেন্ট্রাল আইবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানানোর পর স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সিএএ করতে গেলে আপনার কাছে বাংলাদেশি কোনো ভ্যালিড অথবা ইনভ্যালিড পাসপোর্ট আছে কি নেই, এটা আপনাকে 1C, যেটা কোর্ট অ্যাফিডেভিট, তার মাধ্যমে আপনাকে এর সত্যতা প্রকাশ করতে হবে। যদি আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে বা ইনভ্যালিড পাসপোর্ট থেকে থাকে, তাহলেও আপনাকে কিন্তু 1Cর 4 নম্বর কলামে লিখতে হবে, আমি বাংলাদেশ থেকে এত সালে এত তারিখে এই মহান ভারতবর্ষে ঢুকেছিলাম পাসপোর্ট নিয়ে, তারপর আর সেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া হয়নি, সেই পাসপোর্টের নাম্বার এত। আর যদি অনেকেই এখানে আসার পর তাদের নিকটতম আত্মীয় পরিজনদের কাছে শুনেছেন যে পাসপোর্ট থাকলে অসুবিধা আছে, অনেকেই সেই পাসপোর্টটি ছিঁড়ে ফেলেছে, অনেকে পুড়িয়ে ফেলেছে, অনেকের মিসিং হয়ে গেছে দীর্ঘদিন থাকার কারণে, তাদের ওখানে লিখতে হচ্ছে যে আমার পাসপোর্টটি এই কারণে মিসিং হয়ে গেছে, পুড়িয়ে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি, এই। এখন কথা থেকে যাচ্ছে, আপনারা অনেকে ভাবছেন যে আমার কাছে পাসপোর্ট আছে, আমি তথ্য দিলাম না, তা কিন্তু হবে না। আপনার কিন্তু সকল তথ্য আমাদের আইবি যখন আপনার বাড়িতে যাচ্ছে বা আপনি হিয়ারিং সেন্টারে আসছেন, আপনার নাম, ঠিকানা সব কিছু যখন পেয়ে যাচ্ছে,
এটা কিন্তু ইমিগ্রেশনে চেক হচ্ছে। আপনার পাসপোর্ট আছে কি নেই, বাংলাদেশি পাসপোর্ট, এটা কিন্তু এখন আইবি চেক করছে। যদি আপনি মিথ্যা তথ্য, আপনার কাছে পাসপোর্ট আছে, মিথ্যা তথ্য দিয়ে আপনি যদি পাসপোর্টটি করে সিএর সার্টিফিকেটটা করে নেন বা সিএতে অ্যাপ্লিকেশন করার সময় এই ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা আছে। কি অসুবিধা আছে সেটা আমি ভিডিও বার্তায় নাইবা বললাম। তাহলে আপনারা কি করবেন? আপনারা যখন নাগরিকত্বই নিচ্ছেন, তাহলে সত্যটা প্রকাশ করা কোনো সমস্যাই নয়। আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, আপনি বলে দেবেন বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবেন। ইন্ডিয়ান পাসপোর্ট করে আপনি ভারতবর্ষ থেকে যে কোনো দেশে আপনি যেতে পারবেন, আসতে পারবেন, ঘুরতে পারবেন। তাহলে আপনি কিন্তু আজকের থেকে সিএ করার সময় কোনো মিথ্যা তথ্য দেবেন না। কারণ এই ব্যাপারটি নিয়ে আমি আইবির, সেন্ট্রাল আইবির কয়েকজন স্যারের সাথেও আমার কথাবার্তা হয়েছে। তারাও বলেছে যে তোমরা এই সিএটা নিয়ে দীর্ঘদিন কাজ করছো, তোমাদের অভিজ্ঞতা অনেক, তোমাদের সাথে অনেক লোকের যোগাযোগ আছে, তোমার নির্দিষ্ট একটি ছোট্ট ইউটিউব প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে প্রচুর লোক তোমার কথাবার্তা শুনে, দেখে। তোমার ভিডিও বার্তায় তুমি সকল উদ্বাস্তু মানুষদের জানিয়ে দাও, তারা যেন ভুলেও এই মিথ্যাটি বা এই সত্যটি গোপন না করে। তাই আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা পাসপোর্ট সম্পর্কিত কোনো তথ্য গোপন রাখবেন না। এবার আসছি, আপনারা যারা বাংলাদেশ থেকে সেদিন কাঁটাতারের বেড়া পার হয়ে আসার সময় পিঠে ওই কাঁটাতারের খোসা লেগে গুড়ি মেরে আসার সময় ছেলে গেছিল, কেটে গেছিল, তারা এখানে এসে কিছু দালালদের টাকা পয়সা দিয়ে টিয়ে ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট করে নিয়েছে, নিজের একখানা বার্থ সার্টিফিকেট করে নিয়েছে। বাবা এখানে অমুক তারিখে মারা গেছিল, সে মৃত্যুর একখান ডেথ সার্টিফিকেট তৈরি করে বড় একখানা নাগরিক হয়ে বসে আছে, আর আমাদেরকে দীর্ঘদিন ধরে জ্ঞান দিয়ে গেছে যে আমার না 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 না, আমার তো বার্থ সার্টিফিকেট আছে, আমার ছেলে মেয়ের এখানেই জন্ম, আমার ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট আছে, আমার বাবা মারা গেছিল, সে কাগজও আমার কাছে আছে। তো সেই বাবা মরে যাওয়া কাগজ এখন কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে পুলিশে টানছে। আপনার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিল কোন 2000 সালে, সেটা বের করেছেন 2015 সালে বার্থ সার্টিফিকেট। আপনারও টান এসে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনি ভাবছেন আমার এইগুলো আমি ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, রেখে দেব, সেটি হচ্ছে না বাঁচা ধন। আপনি বড় নাগরিক এই দেশের, ওই যে অনলাইন সিস্টেমে যেখান থেকে আপনি আপনার ছেলে বা মেয়ের নাগরিকত্বর কার্ডখানা বের করেছিলেন, ওই নাম্বার ধরে টেনে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে পুলিশ। ভয়ের কোনো কারণ নেই। আর আপনি কত বড় নাগরিক, আমাকে ফোন করে করে বারবার আপনারা অনেক ডিস্টার্ব করেছেন। এই বড় নাগরিকগুলো যারা 3 দিন এসে 3 পয়সা খরচা করে বার্থ সার্টিফিকেট নিজের বউয়ের, ছেলে মেয়েদের করে নিয়ে জ্ঞানদাস বাবুর মতো জ্ঞান দেওয়া শুরু করেছিল। আমাদের বার্থ সার্টিফিকেট আছে, 26-এ আমাদের ভোটার তালিকায় নাম আছে, আমাদের কেন এগুলো করা লাগবে, কোন কাজে লাগবে? তোমাদের জন্য এবার ভালো দাওয়াই এসে গেছে পশ্চিমবঙ্গে।
এই দাওয়াইটাই একটু প্রয়োজন ছিল আমি মনে করি। অনেকেই এসসি কার্ড করেছিলেন, আমরা 3 বছর ধরে চিল্লিয়ে গেছি। আমার গুরু কবি অসীম সরকার, আমাদের কুলগুরু শান্তনুনাথ ঠাকুর মহাশয়, কুলগুরু সুব্রত ঠাকুর মহাশয়, আমাদের বর্তমান মন্ত্রী, খাদ্যমন্ত্রী মাননীয় অশোক কীর্তনীয় মহাশয়, এরকম অজস্র অজস্র মানুষ আপনাদের কাছে করজোড়ে মিনতি করে বলেছিল আপনারা সিএতে আবেদন করুন, সিএতে আবেদন করে নাগরিকত্বটা গ্রহণ করুন। আপনারা তখন এই সমস্ত মানুষগুলোকে বা আমাদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন ওই হাওয়াই চটির কথা শুনে। যারা হাওয়াই চটির কথা শুনে এই আত্মঘাতী পথটা বেছে নিয়েছিলেন, তাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরাই ঘরে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করুন। আর যারা আজকে আমাদের কথা শুনে সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, তারা আজকে বুঝতে পারছেন যে আপনাদের মনের একটা প্রশস্তি, শান্তি, শক্তি, স্বস্তি এসেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হচ্ছে, অনেক জায়গায় এখনো চটি চাটারা বসে আছে, তারা অনেক সময় বলছে না না এই সম্পর্কে কোনো নির্দেশনা আসেনি। অনেক সময় আজগুনাদের ঘাতন দিয়ে গুঁতো দিয়ে জাগাতে হচ্ছে যে দেখ মূর্খ চোখখানা, এখানে কি লেখা আছে। বিভিন্নভাবে আমরা সেগুলো করার চেষ্টা করছি বা করছি। সার্টিফিকেটটা থাকা মানে দেখবেন ধাপে ধাপে সব ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা পাবে। যেমন পাসপোর্টে প্রচুর লোকে পাসপোর্ট পাচ্ছেন। গত পরশুদিন আমার এক ভাগ্নে, সেও পেয়েছে পাসপোর্ট, 3 মাস পরে হাতে পেয়েছে। পরশুদিন আমাকে ফোন করে বলল, মামা আমার পাসপোর্টটা হাতে এসে গেছে। সে মহা খুশি। এরকম প্রচুর মানুষ সিএ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট পাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক বিএলও বা বিডিও এআরওরা এই সিএ এর সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে। এটাও আপনারা গণমাধ্যমে দেখেছেন। অনেক জায়গায় আপনারা দেখেছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও এই সিএ সার্টিফিকেট বা সিএতে আবেদন করা মানুষে অনেক ক্ষেত্রেই টাকা ঢুকেছে। যে প্রত্যেকের ঢুকে গেছে এমন আমি বলবো না, এরকম ধারাবাহিকভাবে আস্তে 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 সব খাতে আমাদের এই সিএ সার্টিফিকেটটি গ্রহণযোগ্য নথি হিসাবে মূল্যায়ন করা হবে বা করা হচ্ছে। দেখা যাবে খুব শীঘ্রই নবান্ন থেকে এমন কোনো নির্দেশনা এসে যেতে পারে, যাবে তো অবশ্যই 1000%, যে সিএএ সার্টিফিকেট সরকারি প্রত্যেক দপ্তরে গ্রহণযোগ্য একটি ডকুমেন্টস। আমরা ইতিমধ্যে বিভিন্ন নেতৃত্বের সাথে এই ব্যাপারগুলো আলোচনা করেছি, কথা বলেছি। তাদেরও একই মন্তব্য, একই বক্তব্য। তাতে চিন্তার কোনো কারণ নেই। যারা সিএ সার্টিফিকেটধারী, যারা সার্টিফিকেট পাবেন, যারা ইতিমধ্যে করেছেন, যারা করবেন, আর যারা এখনো করেননি তাদেরকে বলবো আপনারা আর দেরি করবেন না, সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিয়ে নিন। আপনারা সিএ করতে গেলে কি লাগে প্রত্যেকদিন বলি। আপনারা যারা সিএ করতে চান আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে থাকতে পারেন, আপনি আমাকে ফোন করবেন। আপনাকে সিএ করার সার্বিক সহযোগিতা আমি করব, এখানে বসেই করব। কোনো চিন্তা নেই। আপনার সিএতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো রাজ্যে বসে। এখানে বসে আমি আপনাদের গাইড করব, এখানে বসে অ্যাপ্লিকেশন করে দেবো। কোনো চিন্তার কারণ নেই, সার্টিফিকেট হবে 100%। তো
তো সিএ করতে গেলে কি লাগবে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রামাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে, এখানে একটি ধর্মীয় সার্টিফিকেট, যে কোনো মন্দির থেকে আপনি বাংলাদেশি হিন্দু, এটা লেখা থাকবে। আর কি লাগবে, 3টে কোর্ট নোটারি, বাংলাদেশ থেকে হয় নিজের, তাহলে আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, আপনার বাবা, বাবার বাবা, অর্থাৎ আপনার ঠাকুরদাদা, পরদাদা, এদের বার্থ সার্টিফিকেট, তা না হলে এদের স্কুল সার্টিফিকেট, তা না হলে এদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি, যে কোনো ডকুমেন্টস হলে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব অর্জন করতে পারবেন। তাই আমি বলবো, আমার যারা এই চ্যানেলের দর্শক, শ্রোতা, ভাই, বন্ধু, গুরুজন, পূজনীয়, প্রত্যেকে বলবো, আপনারা আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো, তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকদিন সিএএ সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমার এই চ্যানেলে জানতে পারবেন। ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে আমাদের এই চ্যানেলটিকে একটি মিডিয়া চ্যানেলে রূপান্তরিত করব এবং আমার যে সুদূর প্রবাসী যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে একটি পত্রিকা, যার রেজিস্ট্রেশন আমি খুব শীঘ্রই পেয়ে যাব। পত্রিকাটির নাম হবে উদয়ন পত্রিকা। অলরেডি আমার সমস্ত সরকারিভাবে যা যা করণীয়, যেগুলো কাজ, টোটালটাই শেষের খুব কাছে। আমার পত্রিকাটি যেদিন প্রকাশ পাবে, আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার পত্রিকার বাইন্ডিংটা দেখাবো, ওপেন করব, সেদিন আপনারা দেখতে পারবেন। এবং আমার পত্রিকার নামেই আমার এই চ্যানেলের নামও একদিন, আমি এই ব্যঙ্গমা ব্যঙ্গময়ী চ্যানেলকে একদিন উদয়ন পত্রিকা নামে এই চ্যানেলটিকে আমি আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেল এটাই থাকবে, নতুন কোনো চ্যানেল হবে না, নিউজ পোর্টাল হবে। এভাবে আমি চিন্তা করেছি। তবে এর টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, সেগুলো যারা এক্সপার্ট তারা আমার কাজগুলো করছে। খুব শীঘ্রই আপনাদের মাঝে একটি পত্রিকা, প্রথমে আমি মাসিক পত্রিকা হিসাবে 6 মাস চালাবো, তারপর সাপ্তাহিক হিসাবে আরও 6 মাস, সেটা প্রথম জেলা পর্যায়ে থাকবে। তারপর আস্তে আস্তে বিভিন্ন জেলায় পত্রিকাটি প্রকাশ করার ইচ্ছা আমার আছে। হয়তো আপনাদের আশীর্বাদ বা আপনাদের সহযোগিতা থাকলে ডেলি পত্রিকায়ও তার রূপরেখা বা তার রূপান্তর করতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা শহর, বন্দর, গ্রামগঞ্জে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো আমার প্রতিবেদন শেষ করব। আর আমার পূজনীয় গুরুজন যারা আছেন, প্রত্যেকের চরণে রইল আমার শতকোটি প্রণাম।